একটি 100K রেজিস্টার নেবেন, আমি 15K নিয়েছি, এটা প্রবলেম হতে পারে। লাগবে একটি 3 ভোল্টের এলইডি, লাগতেছে একটি ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট, লাগবে একটি ডায়োড 4007 হলেই চলবে, এলইডি পজিটিভ আর নেগেটিভ, ক্যাপাসিটর পজিটিভ, কালো প্রান্ত পজিটিভ, সাদা প্রান্ত নেগেটিভ। এখন আমরা সোল্ডারিং করব। ইন্ডিকেটর লাইটের পজিটিভে পজিটিভ, ক্যাপাসিটরের সোল্ডারিং করব, আর নেগেটিভে নেগেটিভ, ক্যাপাসিটরের সোল্ডারিং করব, যেন ভুল না হয় এটা অবশ্যই দেখব। আর ডায়োডের পজিটিভ প্রান্ত আর ক্যাপাসিটর এলইডি পজিটিভ, এই তিনটার পজিটিভ একত্রিত করে দেব। আর লাগাবো একটি রেজিস্টরটা আমি 15K রেজিস্টার নিচ্ছি। 15K রেজিস্টার যদি প্রবলেম হয় আপনারা 100K রেজিস্টার লাগাতে পারেন। এখন আমরা ডাইরেক্টলি এসিতে 220 ভোল্টে দিয়ে দেখব যে এটা সম্ভব হয় কিনা। এসি কানেকশন যে আমরা লাগিয়ে কানেকশন করতেছি। এটা ডেঞ্জারাস একটি সার্কিট, এই সার্কিটটা খুব সাবধানতার সাথে সেফটি নিয়ে কাজ করবেন। এই কাজটা 100% হলেও সিরিজ লাইন ছাড়া ব্যবহার না করাই আমি আমার মতে ভালো মনে করি, কারণ এটা ডেঞ্জারাস সার্কিট। এখন আমরা চেক করব ডাইরেক্ট এসি 220 ভোল্ট। অবশ্যই সেফটি নিয়ে কাজ করবেন। দেখেন আমাদের লাইটটি অন হয়েছে, এটা 220 ভোল্টে থেকে আমাদের 3 ভোল্ট ইন্ডিকেটর লাইট অন হয়েছে, আর এটা 100% রিয়েল। আপনারা অবশ্যই সেফটি নিয়ে কাজ করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিন।